নবীজি বলছেন, ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফখর। আমি রসুল পূর্ববর্তী এবং পরবর্তী যত মানুষ এই ধরনীতে আসবে, যত নবী রসুল আসবে, যত তাদের উম্মত আসবে, যত আমার উম্মত আসবে, হযরতে আদম থেকে শুরু করে কিয়ামতের দিন সর্বশেষ যেই মানুষটা মৃত্যুবরণ করবে, যত মানুষ, যত বনি আদম এই জগতের মধ্যে আসবে, সমস্ত মানুষের মর্যাদার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমি রসুলের মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! শুধু আমার জামানায় নয়, আমার পূর্বে হযরতে আদম থেকে আমি পর্যন্ত যত নবী রসুল এসেছে, যত তাদের উম্মত এসেছে এবং ভবিষ্যতে যত আসবে, আমি সবার চাইতে আমার আল্লাহর নিকট সর্বাধিক সবচাইতে বেশি সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত ভাইয়ের আমার নবীজির শান এবং মান বলে, আমার নবীজি আমাদের মতোই সাধারণ মানুষ বলার তো সুযোগই নাই, বরং অন্যান্য নবী রসুলদের সঙ্গেও পেয়ারা হুজুরের তুলনা করার কোনো সুযোগ নাই। ও মুসলমান সাবধান, যারা এই ধরনের বিশ্বাস পোষণ করেন ঈমান ঠিক থাকবে না, ঈমানকে ঠিক করে নেন। রসুলের মতোই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার নিজের মতোই, তিনি কারো মতো নন। হুজুরকে যেমন করে সৃষ্টি করা দরকার, আল্লাহর হাবিবকে যেমন করে সৃষ্টি করা দরকার, ঠিক তেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, এবং তার যেমন শান এবং মান, যত মর্যাদা দেওয়া দরকার, ঠিক তত মর্যাদা আল্লাহ পাক নিজে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ আল্লাহকে যদি তামাম পৃথিবীর একজন মানুষও আল্লাহ বলে স্বীকার না করে, তারপরেও আল্লাহতে কোনো কমতি হবে? আল্লাহ যে আল্লাহ, এতে কোনো কম হবে? ঠিক তামাম পৃথিবীর একজন মানুষও যদি হুজুর পাককে ইজ্জত সম্মান না দেয়, ইজ্জত সম্মান না করে, আমার রসুলের শান মানের বিন্দু পরিমাণ কোনো ঘাটতি হবে না। ঠিক কিনা বলেন? কারণ হলো হুজুরের শান মান স্বয়ং দিয়েছেন কে? আল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তরে সকল পয়দা। ঠিক কিনা? আজকে বলে এই গজল গাইলে নাকি গুনাহ হবে। ও মুনাফিক, তুমি রসুলের সম্মান শুনতে তোমার সহ্য হয় না। একজন আলেম বের হয়েছে, জালেম সে, মূর্খ সে, তার চাইতে অনেক বেশি জ্ঞান ছিল কবি নজরুলের। ঠিক কিনা বলেন? কবি নজরুল লিখে গিয়েছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। শুধু রসুলের শানে যত গজল কবি নজরুল লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের সাথে ইশক, ভালোবাসা, মোহাব্বত, হুব্বে রসুল, ইশকে রসুল, রসুলের ভালোবাসা থাকার কারণে কবি রসুলের প্রার্থনাটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আজকে মসজিদের পাশেই তার কবর হয়েছে। ঠিক কিনা বলেন? আর আজকে অনেক বড় আলেম হওয়ার পরেও নবীজির সঙ্গে তোমার মোহাব্বত না থাকার কারণে, রসুলের সঙ্গে তোমার দুশ্মনী থাকার কারণে তুমি দুনিয়াতেও লাঞ্ছিত হও, আখিরাতেও তুমি লাঞ্ছিত হবে। দুনিয়াতেও তোমার সম্মান কমে যাবে, আখিরাতেও তোমার কোনো উপায় থাকবে না। গান আবার, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি,
নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। সম্মানিত বন্ধুগণ আমার, এতক্ষণ শুনেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে কি বর্ণনা দিয়েছেন, কালামে পাকের কথা শুনেছেন। তারপরে শুনেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্মান সম্পর্কে কি বলেছে সে আলোচনা। আচ্ছা, হাসরের ময়দানে নবীজির কি পাওয়ার হবে, কি মর্যাদা হবে সেটা সম্পর্কে রসুল বলেছেন। দুনিয়াতেও তো দুই একটা ঘটনা শোনার দরকার আছে না নাই? দুনিয়াতেও দুই একটা ঘটনা আপনারা শুনবেন না? আমার নবীজির শান মান সম্পর্কে, আমার নবীজির ক্ষমতা সম্পর্কে দুই একটা কথা ঘটনা শুনবেন না আপনারা? একটা ঘটনা বলি। আবু জেহেলের পুত্র ইকরামা, ইকরামা নদীর ধারে বসে রয়েছে, নদীর ধারে বসে আছে। প্রতিমধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর ধার ধরে যাচ্ছিলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। লক্ষ্য করলেন ইকরামা সেখানে বসা। ইকরামা নবীজিকে দেখে মনে মনে একটু ফোন দিয়ে আসলো যে মোহাম্মদকে যদি একটু কষ্ট দেওয়া যায় তাহলে ভালোই হয়। দেখি কোনো একটা কিছু ফোন দিয়ে করে মোহাম্মদের মনের মধ্যে একটু কষ্ট দেওয়া যায় কিনা। আজকে ইহুদিদের চক্রান্ত চলছে, শুধু বাংলাদেশ নয় মুসলমান, গোটা বিশ্বের মধ্যে আজকে ইহুদিরা চক্রান্ত করছে। বাংলাদেশে একদল আলেমকে ইসরায়েলের ইহুদিরা টাকা পয়সা দিয়ে নবীজির সঙ্গে দুশমনি করার জন্য তারা ওই সমস্ত মূর্খ আলেমদেরকে লেলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? তারা আজকে রসুলের শান মান নিয়ে, রসুলের মুজেজা নিয়ে আপত্তিকর মন্তব্য করে, বেয়াদবি করে, যেন তেন কথা তারা বলে। সুতরাং আজকে যারা এই ধরনের কথা বলে, আজকের আলোচনা থেকে আমরা কি শিখব? আজকের কালামুল্লাহ শরীফের আলোচনা থেকে, হাদিস শরীফের আলোচনা থেকে আমরা যেগুলো শুনেছি সেগুলো অন্তরে ধারণ করব এবং মূর্খ জাহেল বক্তারা নবীজির শান মান নিয়ে নবীজির সঙ্গে দুশমনি করার উদ্দেশ্যে, ইহুদিদেরকে খুশি করার উদ্দেশ্যে তারা রসুলের শান মান নিয়ে যেই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা বলে সেইগুলোকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। সম্মানিত বন্ধুগণ আমার, ওই জামানার আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেল, আবুল আহাব, আবদুল্লাহ ইবনে উবাই, কাফের মুশরিকদের নেতা এবং মুনাফিকদের নেতারা, মুনাফিকদের চেলাফেলারা, কাফের মুশরিকদের চেলারা যেমনভাবে চেষ্টা করত যে রাসূলকে যদি একটু কষ্ট দেওয়া যায়, শারীরিকভাবে যদি একটু কষ্ট দেওয়া যায়, মানসিকভাবে যদি একটু যন্ত্রণা দেওয়া যায় তাহলে তারা খুশি হতো। আজকেও একদল জাহেল রয়েছে, তারা চেষ্টা করে নবীজিকে কষ্ট দেওয়া যায় কিনা। একটা ঘটনা বলি। ইকরামা নদীর ধারে বসে রয়েছে, নবীজি আমার সেই রাস্তা ধরে যাচ্ছিলেন। ইকরামা চিন্তা করলো, মনে মনে ফোন দিয়ে আসলো যে মুহাম্মদকে একটু কষ্ট দেওয়া যায় কিনা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইকরামা নদীর ধারে বসে রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরে যাচ্ছিলেন। হুজুর যখন ইকরামার কাছে গেলেন, ইকরামা ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি তো নিজেকে রসুল বলো, নিজেকে নবী বলে দাবি করো। মুহাম্মদ, তুমি যে রসুল, তুমি যে নবী, একটা ঘটনা যদি তুমি আমাকে দেখাইতে পারো, একটা ঘটনা যদি তুমি আমাকে দেখাইতে পারো, প্রমাণ করতে পারো, ও মুহাম্মদ, আমি ইকরামা তোমার প্রতি ঈমান আনবো। আসলে তো ঈমান আনার জন্য সে কথাটা বলে নাই, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছে যে এমন ফোন দিয়ে আটবো মুহাম্মদ জীবন চলে গেলেও এ কাজ করতে পারবে না। এটা ছিল তাদের বিশ্বাস। ইকরামা ডাক দিল, মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করো,
রসুল বলে দাবি করো, ও মুহাম্মদ, তুমি যদি আমাকে একটা কাজ করে দেখাইতে পারো রে মুহাম্মদ, আমি স্বীকার করব তুমি সত্য সত্যই নবী, আমি তোমার প্রতি ঈমান আনব। নবীজি আমার সবার কথা তিনি বিশ্বাস করতেন। নবীজির মন ছিল বড় কোমল মন, বড় সরল মন, বড় কোমল মন। নবীজির মন ছিল বড় বিশ্বাসী মন। নবীজি আমার বিশ্বাস করলেন। ইকরামা যখন বলতেছে একটা ঘটনা যদি তাকে দেখানো যায় সে আমার প্রতি ঈমান আনবে, ঠিক আছে ও ইকরামা, তুমি বলো আমি কি করে দেখালে তুমি আমার প্রতি ঈমান আনবে? ইকরামা রে, তুমি বলো তুমি কি দেখতে চাও, আমি রসুল কি করলে তুমি খুশি হয়ে ঈমান আনবে? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কোনো মানুষ যদি নবীজিকে এই ধরনের প্রস্তাব দিতেন, নবীজি আশান্বিত হতেন যে যদি আমি কিছু করতে পারি, সে যদি ঈমান আনে তাহলে ভালো হবে। নবীজি আমার আশায় বুক বাঁধলেন। ইকরামা রে, তুমি বলো আমি মুহাম্মদ কি করলে তুমি ঈমান আনবে? ইকরামা ডাক দিয়ে বলল, মুহাম্মদ, এই যে নদী ভরা পানি, সমস্ত নদীতে জোয়ার রয়েছে, পানি রয়েছে, নদীটা অনেক বড় একটা নদী, নদীর ওই পারে অনেকগুলো বড় বড় পাথর দেখা যায়। মুহাম্মদ, তুমি যদি একটা পাথরকে ডাক দিয়ে বলো, পাথর যদি পানির ওপর দিয়ে সাঁতরে সাঁতরে আমার কাছে আসতে পারে, পাথরটা যদি পানির উপর দিয়ে সাঁতরে সাঁতরে ভাসতে ভাসতে আমার কাছে আসে, মুহাম্মদ রে, আমি কথা দিলাম তোমার প্রতি আমি ইকরামা ঈমান আনবো। কত বড় কথা! আচ্ছা বলেন তো, পাথর পানির উপরে ভাসে? সম্ভব? পাথর যদি পানির মধ্যে ছেড়ে দেন তাহলে ডুবে যাবে না? কথা বলেন, ডুবে যাবে। ইকরামা চিন্তা করতেছি, দিছি একখান, মুহাম্মদের জীবন আর এটা সম্ভব না। নাউজুবিল্লাহ বলেন। ইকরামা মনে মনে খুব খুশি, এমন কন্ডিশন দিলাম মুহাম্মদকে, এই কন্ডিশন জীবন চলে যাবে, পাথর জীবনে পানির উপর দিয়ে আসবে না, আর আমারও কোনোদিন ঈমান আনা লাগবে না। ইকরামা ডাক দিল, কি হলো মুহাম্মদ, তুমি কি আমার কথা শুনেছ নাকি? নবীজি বললেন, ও ইকরামা, আমি শুনেছি, তোমার কথা শুনেছি। ইকরামা রে, তুমি দেখো, তুমি লক্ষ্য করো, তুমি অপেক্ষা করো। নবীজি আমার জবান মোবারক থেকে কথা বললেন না, কথা বলার প্রয়োজন হলো না। নবীজি আমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক উঁচু করলেন, ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক উঁচু করে নদীর ওই পারে একটা পাথরকে আমার দিকে লক্ষ্য করেন, এমন করে ইশারা দিলেন। দেখেছেন আপনারা? দেখেছেন? ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক দ্বারা এমন করে ইশারা দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইকরামা লক্ষ্য করল, নবীজি আমার যখন ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করলো, নদীর ওই পার থেকে একটা বড় পাথর নদীর স্রোত ভেঙ্গে নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে ভাসতে ভাসতে নবীজির সামনে এসে হাজির হলো। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইকরামা লক্ষ্য করল, পাথরটা ভাসতে ভাসতে ইকরামার সামনে চলে আসলো। পাথর নদীর পানির উপর দিয়ে ভাসতে ভাসতে নবীজির আঙ্গুল মোবারকের ইশারায়, নবীজির শান কত বড়, নবীজির মান কত বড়, আমার আপনার নবীজির কত পাওয়ার। জবান খরচ করে ডাক দেওয়া লাগে নাই যে পাথর তুমি এই পারে আসো। হুজুর আমার শুধু আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা এই পারে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। ইকরামা রে,
ও ইকরিমা, তুমি বলেছিলে আমি যদি নদীর ওই পার থেকে একটা পাথর এই পারে নিয়ে আসতে পারি, পাথর যদি আমার কথায় এই পারে আসে, কন্ডিশন ছিল পানির উপর দিয়ে ভাসতে ভাসতে আসতে হবে। ইকরিমা রে, তুমি কি দেখেছো কিনা পাথরটা তো পানির উপর দিয়ে এসেছে নাকি? ইকরামা বলল, হ্যাঁ, পানির উপর দিয়ে এসেছে। ও ইকরামা, এবার তাহলে তুমি তোমার কথা মোতাবেক ঈমান আনো। ইকরামা চিন্তা করলো, বিপদে পড়ে গেলাম। কি রে, মনে মনে ভাবতেছি, ইকরামা সত্যই তো নবী, সত্য নবী যদি না হবে, পাথর আঙ্গুল দিয়ে ইশারা দিল আর সেই পাথর চলে আসলো, অবশ্যই সে নবী। মনে মনে ভাবতেছি ইকরামা, কিন্তু প্রকাশ করতেছে না, প্রকাশ করতেছে না। আজকের সমাজে অনেকেই জানে নবীজির প্রত্যেকটা শান সত্য, মান সত্য, নবীজির শান মান অনেক বড়, তার প্রত্যেকটা মুজেজা সত্য, কিন্তু স্বীকার করলে যদি নবীজির শান মানটা বড় হয়ে যায়, আমার আপনার নবীজির শান মান যদি প্রচার হয়ে যায়, তাহলে তো ইহুদিরা খুশি হবে না, তাহলে তো ইহুদিদেরকে খুশি করা যাবে না। সুতরাং এটা জেনে বুঝে, জানার পরেও বোঝার পরেও তারা নবীজির মুজিজাগুলোকে সচেতনভাবে সুকৌশলে তারা অস্বীকার করে। ঠিক কিনা বলেন? ইকরামা চিন্তা করতেছে, বিপদে পড়ে গেলাম। এবার নতুন মতলব আটলো, ও মুহাম্মদ, আমি দেখলাম তুমি হাতের আঙ্গুল দ্বারা যখন ইশারা করেছ, পাথরটা ভাসতে ভাসতে নদীর এই পারে চলে এসেছে। মুহাম্মদ রে, কিন্তু আমার মনে হয় এই পাথরটা তুমি যদি বলো, তাহলে আবার নদীর ওই পারে আর যাবে না। নতুন মতলব, পাথর এসেছে ঠিক, কিন্তু পাথর আবার মনে হয় যাবে না। তুমি বলে দেখো, মনে হয় যাবে না। ইকরামা রে, ও ইকরামা, ঠিক আছে রে ইকরামা, আমি রসুল, আমি মুহাম্মদ, পাথরটাকে আবার ওই পারে যদি নিতে পারি, তুমি কি আমার প্রতি ঈমান আনবে নাকি? ইকরামা বলল, হ্যাঁ, অবশ্যই ঈমান আনব। রসুল আমার কত ক্ষমতা ছিল তার মধ্যে, কত পাওয়ার ছিল তার মধ্যে। হুজুর আমার আবার ডান হাতের আঙ্গুল মুবারক দ্বারা, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা আবার ইশারা করলেন। তাকান আমার দিকে, কেমন করে ইশারা করলেন। নবীজি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন। জবান দিয়ে বলতে হলো না, পাথর তুমি যাও, নদীর ওই পারে যাও। জবান খরচ করতে হলো না, শুধু আঙ্গুল দ্বারা ইশারা করেছে। পাথর যেমন করে প্রথমবার নদীর পানির উপর দিয়ে ভাসতে ভাসতে চলে এসেছিল, দ্বিতীয়বার নবীজি যখন আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করলেন, হুজুরের আঙ্গুল মোবারকের ইশারায় সঙ্গে সঙ্গে পাথর আবার ভাসতে ভাসতে, নবীজির আঙ্গুলের ইশারায় আবার পাথরটা ভাসতে ভাসতে নদীর ওই পারে চলে গেল। বলি সুবহানাল্লাহ। নবীজির কত পাওয়ার ছিল, কত শান ছিল, কত মান ছিল। বনের পশু পাখি জীব জন্তু পাথর তরুলতা নবীজির সঙ্গে কথা বলেছে, মহাব্বত করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু বেঈমানি করেছে শুধু মানুষ। মানুষ ছাড়া, একমাত্র আশরাফুল মাখলুকাত ছাড়া সৃষ্টি জগতের অন্য কেউ নবীজিকে কষ্ট দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। একমাত্র মানুষ আমার আপনার পেয়ারা নবীকে কষ্ট দিয়েছেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, কত ঘটনা বলবো। যুদ্ধের ময়দানে নবীজি আমার সাহাবীদেরকে ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করেছেন। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো যুদ্ধ তিনি করেছেন। কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আজকে মুসলমানদের দিন কায়েম করার জন্য যুদ্ধ করার প্রয়োজন হয় না।
যুদ্ধ করা লাগে না। আজকে মুসলমানরা কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে না, সংগ্রাম করে না, দিন কায়েমের জন্য চেষ্টা করে না। আজকে মুসলমানেরা নিজেরা নিজেদের মধ্যে গোতাগুতি করে, ঠিক কিনা বলে? নিজেরা নিজেদের মধ্যে দলাদলি করে, নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, কিছু স্বার্থ লাভের আশায়, কিছু টাকা পয়সা লাভের আশায় আজকে মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে। বিশেষ করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই একটা সংগঠনের বিরুদ্ধে অনেকগুলো ভ্রষ্ট সম্প্রদায় আজকে লেগে গিয়েছে। কারণ কি? কারণ হলো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে বহির্বিশ্বেও একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ নবীজির শান মানকে বৃদ্ধি করার জন্য, প্রচার করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা পৌনে 2 ঘন্টা আলোচনা করেছি, পৌনে 2 ঘন্টা আলোচনা করেছি। শেষ করে দেব আলোচনার একটা ঘটনা যেটা ধরেছিলাম, এটা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছেন, নিজেও যুদ্ধ করেছেন, সাহাবারা যুদ্ধ করেছেন, অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ছোট্ট একটা ঘটনা বলি। আমার নবীজির পাওয়ার কত, আমার নবীজির শান কত, আমার নবীজির মান কত, আমার নবীজির মর্যাদা কত পরে। যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে একজন সাহাবী সে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। যুদ্ধ করার এক পর্যায়ে তরবারির একটা আঘাতে একজন সাহাবীর চোখটা তার কোঠরি থেকে বের হয়ে বাইরে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। চোখ বাইরে চলে আসলো, শুধুমাত্র একটা রগ চোখের সাথে আটকে রয়েছে, চোখটা ঝুলতেছে এমন করে, রক্তে সমস্ত শরীর ভেসে গেল। সাহাবী ব্যথায় কাতর হয়ে গেলেন, সাহাবী। অন্যান্য সাহাবীরা তাকে ডেকে বলতেছে, রে আল্লাহর বান্দা, তরবারির আঘাতে তোমার চোখটা কোঠরি থেকে বাইরে বের হয়ে চলে এসেছে, শুধু একটা রগ লেগে আছে, এই চোখ তো আর ঠিক হবে না। তুমি এক কাজ করো, চোখটা তুমি টান দিয়ে ছিঁড়ে ফেলে দাও। সাহাবীরা পরামর্শ দিল, তোমার চোখ বাইরে বের হয়ে চলে এসেছে, একটা রগ লেগে আছে, এই চোখ তো আর ঠিক হবে না, এই চোখটা তুমি এক কাজ করো, তুমি এই চোখটা ছিঁড়ে ফেলে দাও। সাহাবী ডাক দিয়ে বলল, আমার বন্ধুরা রে, না না না, আমার চোখটা তোমরা ছিঁড়তে বলো না, আমার চোখ বাইরে বের হয়ে গেছে, সমস্যা নাই, চোখের জায়গায় চোখ থাকুক। যে একটা হাতে চোখটাকে ধরে ফেলল, চোখটা ঝুলতেছে। সাহাবী বলতেছে, আমি তো ব্যথায় কাতর, আমি পথ চলতে পারবো না, আমার বন্ধুরা রে, আমাকে তোমরা সহযোগিতা করো, আমাকে ধরো, আমাকে ধরে তোমরা হুজুরের কাছে নিয়ে চলে যাও। ও সাহাবীরা, আমার বন্ধুরা, তোমরা আমাকে ধরো, নবী পাকের কাছে নিয়ে যাও, হুজুরের কাছে নিয়ে যাও, আমি আমার চোখটা নিয়ে হুজুর পাকের কাছে যেতে চাই, সামনে যেতে চাই, হুজুর পাক যে ফয়সালা দিবে আমি সেটাই মেনে নেব। হুজুরের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কোয়েন।
বন্ধুরা রে, আমায় ধরে নিয়ে চলো, আমার নবীজির দরবারে চলো, আমার নবীজির কাছে নিয়ে চলো। সাহাবীরা রক্তমাখা শরীর তাকে ধরে নিয়ে গেল, হুজুরের সামনে চলে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আমরা আপনার কাছে এসেছি। কি রে সাহাবী, কি হয়েছে তোমার? তোমার শরীরটা দেখছি রক্তে মেখে গেছে, রক্তে লাল হয়ে গেছে, তুমি কাঁদতেছো, তুমি চোখ ধরে রেখেছো, একটা চোখ দেখি ঝুলতেছে। সাহাবী রে, কেমন করে তোমার চোখ বাইরে বের হয়ে আসলো? নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কায়েম করার জন্য আপনার আহ্বানে যখন যুদ্ধ করতেছিলাম, নবীজি কাফেরের তরবারির আঘাতে আমার চোখটা বাইরে বের হয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যথায় কাতর হয়ে গেলাম গো নবীজি, সহ্য করতে পারতেছি না, যুদ্ধ বন্ধ করে দিয়ে আপনার কাছে এসেছি। নবীজি গো, আমার বন্ধুরা বলেছে তুমি তোমার চোখটা ছিঁড়ে ফেলে দাও। আমি চোখটা ছিঁড়ে ফেলে দেই নাই গো নবীজি, আপনার কাছে এসেছি, দেখুন দেখুন আমার চোখের কি অবস্থা। নবীজি আমার ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা ছেড়ে দাও, তাকে আমার কাছে আসতে দাও। সাহাবীরা তাকে ছেড়ে দিলেন, রক্ত মাখা শরীর নিয়ে চোখটা তার ঝুলতেছে, এই অবস্থায় নবীজির সামনে চলে গেলেন। নবীজি আমার হাত মোবারক দ্বারা সেই চক্ষুটা ধরলেন, যেই চক্ষুটা একটা রগের সাথে ঝুলতেছিল। নবীজি আমার সেই চোখটা তার হাত মোবারকের মধ্যে রাখলেন, তার হাত মোবারক দিয়ে সেই চোখটা তিনি ধরে তার চোখের মধ্যে ঢুকিয়ে দিলেন, তার হাত মোবারক দ্বারা সেই জায়গাটাতে মালিশ করে দিলেন, হাত মর্দন করে দিলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবীজির শান কত, আমার নবীজির মান কত, আমার নবীজির কত বরকত, আমার নবীজি এই জগতের জন্য কত রহমত। হুজুর আমার যখন তার হাত মোবারক দ্বারা চোখের মধ্যে হাত দিলেন, হাতটা মর্দন করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর চোখটা আগে যেমন ছিল, সঙ্গে সঙ্গে ওই চোখটা তেমন হয়ে গেল। বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবীজির পাওয়ার কত, মান কত, শান কত। তোমরা বলো, নবীজি তোমাদের মতো সাধারণ মানুষ, তুমি বলো তোমার মর্যাদা রসুলের মর্যাদা এক সমান, তাই না? নবীজি সাধারণ মানুষ। তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে এরকম একটা ঘটনা আছে? ওরে মুনাফেক, তোর জীবনে বড় কলঙ্ক রয়েছে, তোর জীবনে বড় কলঙ্ক রয়েছে, তোর জীবন বরবাদ, তোর সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে। কুরআনুল কারীম সেটা প্রমাণ করেছে। রসুলের মানকে তুমি ছোট করতে চাও, রসুলের শানকে তুমি ছোট করতে চাও। এ ধরনের হাজারো ঘটনা, অসংখ্য ঘটনা আমার আপনার নবীজির জীবনে ঘটেছে, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, আমার দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা করেছি, আলোচনার ভুলভ্রান্তিগুলো মার্জনা করে দিন, সকলে বলুন আমিন। এবং আলোচনাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আমার সাথে আমরা যারা আলোচনাগুলো শুনেছি, আমাদের সবাইকে এই আলোচনাগুলো উপরে আমল করার তৌফিক দিন, সকলে বলুন আমিন।